রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের আইন। এই আইনের আজকে 1 থেকে শুরু করে 511 পর্যন্ত রেকর্ডিং, শুধু সূচির রেকর্ডিং করব। পূর্বে আপনারা সবাই শুনবেন, এই রেকর্ডিং করে আজকেই পোস্ট করব এবং সুযোগ পালি মাইনর অ্যাক্টের কিছু অংশ বলব, দ্বারা নারী ও শিশু নির্যাতন দমনায়। তাহলে দণ্ডবিধি আইনের 1 ধারা শিরোনাম এবং কার্যকারী সীমা। শিরোনাম এবং কার্যকারী সীমা। 2 নম্বর হচ্ছে 2 ধারা বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ। 2 ধারা বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ। 3 ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য। বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের বাইরে বিচারযোগ্য। 4 ধারা অতিরাষ্ট্রিক। 4 ধারা অতিরাষ্ট্রিক। রাষ্ট্র সীমানার বাইরে যদি কোনো অপরাধ হয় তার বিচার বাংলার জমিনেও করা যাবে। 6 ধারা সংজ্ঞাসমূহ সাধারণ ব্যতিক্রম সাপেক্ষে হবে। 6 ধারা সংজ্ঞাসমূহ সাধারণ ব্যতিক্রম সাপেক্ষেই হবে। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী। ধারা 17 সরকার। ধারা 17 সরকার। ধারা 20 বিচারালয়। ধারা 20 বিচারালয়। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 21 সরকারি কর্মচারী। ধারা 22 অস্থাবর সম্পত্তি। ধারা 22 অস্থাবর সম্পত্তি। ধারা 23 অবৈধ লাভ অবৈধ ক্ষতি। ধারা 23 অবৈধ লাভ অবৈধ ক্ষতি। ধারা 24 অসাধুভাবে। ধারা 24 অসাধুভাবে। ধারা 24 অসাধুভাবে। ধারা 25 প্রতারণামূলকভাবে। ধারা 25 প্রতারণামূলকভাবে। ধারা 27 স্ত্রী-কেরানির দখলে সম্পত্তি থাকা নিজের দখলে আছে বলেই গণ্য হবে। ধারা 27 স্ত্রী-কেরানির দখলে সম্পত্তি থাকা সম্পত্তি মালিকের দখলে আছে বলেই গণ্য হবে। 28 নকলকরণ। 28 নকলকরণ। 29 দলিল। 29 দলিল। 29 দলিল। 30 মূল্যবান জামানত। 30 মূল্যবান জামানত। 30 মূল্যবান জামানত। 31 উইল। 31 উইল। 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্যাবলী। 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্যাবলী। 40 ধারা অপরাধ। 40 ধারা অপরাধ। 41 হলো বিশেষ আইন। 41 হলো বিশেষ আইন। 42 হলো স্থানীয় আইন। 52 হচ্ছে সরল বিশ্বাস। 52 হচ্ছে সরল বিশ্বাস। 52 ক আশ্রয়দান। 52 ক আশ্রয়দান। 53 দণ্ডসমূহ। 53 দণ্ডসমূহ। 75 কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড। 75 বর্ধিত দণ্ড। 76 আইন বলে বাধ্য তথ্যের ভুল ধারণাবশত কৃত কোনো কাজ অপরাধ নয়। 76 আইন বলে বাধ্য তথ্যের ভুল ধারণাবশত কৃত কাজ কোনো অপরাধ নয়। 77 বিচার সম্পর্কিত কার্য পরিচালনাকালে বিচারকের কার্য অপরাধ নয়। বিচার সম্পর্কিত কার্য বিচারকের আইনানুগ কার্য পরিচালনা করা কোনো অপরাধ নয়। 78 দ্বারা আদালতের রায় বাস্তবায়ন করা অপরাধ নয়। আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কিত কার্য অপরাধ নয়। জল্লাদের কাজ অপরাধ নয়। 79 ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাস করার কারণ সম্পাদিত কার্য। ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বিশ্বাস করে কৃত কাজ অপরাধ নয়। 80 দ্বারা আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। 80 দ্বারা আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নয়। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ নয়। 82 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কর্মই অপরাধ নয়। 9 বছরের শিশুর কাজ কোনো অপরাধ নয়। 82 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কর্ম কোনো অপরাধ নয়। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক সম্পূর্ণ শিশুর কাজ অপরাধ নয়। 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক সম্পূর্ণগ্রস্ত শিশুর কাজ অপরাধ নয়। 84 অপ্রকৃতস্থ ব্যক্তি পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি
পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। 85 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। 85 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। 86 স্বেচ্ছায় মদ পান করে মাতলামো করে 85 দ্বারা সুযোগ সুবিধা পাওয়া যাবে না। 86 85 দ্বারা অপরাধ স্বেচ্ছায় মদ পান করে 85 দ্বারা সুযোগ সুবিধা পাওয়া যাবে না। 87 সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে। 87 সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে এমন যদি অশ্বি খেলায় মেতে যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে অপরাধ হবে না। সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে এরকম 18 বছরের নিচে কোনো শিশুর সাথে যদি 18 বছর নিচে কোনো ব্যক্তির সাথে যদি অশ্বি খেলায় নিয়োজিত হয় তাহলে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে। 88 সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর কোনো স্থানায় এমন কাজ করলে অপরাধ হবে না। 88 সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর কোনো স্থানায় এমন কর্ম যদি ঘটে কোনো অপরাধ সংঘটিত হবে না। 89 পিতামাতা অভিভাবক কর্তৃক সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর সম্ভাবনা নাই। মৃত্যু ঘটানোর সম্ভাবনা নাই। পিতামাতা অভিভাবক এর সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই এমন যদি শিশু কার্যক্রম করার সময় কোনো অপরাধ সংঘটন হয় তাহলে কোনো অপরাধ হবে না। 90 যে সকল ক্ষেত্রে সম্মতি নয়, কোন ক্ষেত্রে সম্মতি নয়। 90 কোন ক্ষেত্রে সম্মতি নয়। 91 যে সকল কাজের অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 91 যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 92 সম্মতি ব্যতিরেকে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ না। সম্মতি ব্যতিরেকে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 93 সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। 94 ভীতি প্রদর্শন করিয়া কোনো কাজ করতে বাধ্য করা অপরাধী হবে না। ভীতি প্রদর্শন করিয়া কাজ করতে বাধ্য করা কোনো অপরাধ হবে না। মৃত্যু বা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে মৃত্যুদণ্ড অপরাধ না করলে কোনো অপরাধ হবে না। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না। 96 রাইট অফ প্রাইভেট ডিফেন্স। 96 ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ হবে না। 96 ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ হবে না। 97 শরীর এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। শরীর এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। 98 অপ্রকৃতস্থ বা পাগল বা শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। অপ্রকৃতস্থ 98 অপ্রকৃতস্থ পাগল বা শিশুর কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 99 যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। 100 দ্বারা শরীর রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 100 দ্বারা দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 101 দ্বারা শরীর রক্ষা বা দেহ রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 101 দ্বারা দেহ বা শরীর রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 101 102 শরীর বা দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ এবং স্থিতিকাল। দেহ রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার প্রয়োগ এবং স্থিতিকাল। 103 সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। 103 সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 105 সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। 105 সম্পত্তি রক্ষার প্রয়োগ
এবং স্থিতিকাল 106 নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটানোর কোনো অপরাধ হবে না। 106 নিরপরাধ ব্যক্তি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যাওয়া যদি মৃত্যু ঘটে কোনো অপরাধ হবে না। 107 সহায়তা বা প্ররোচনার সংজ্ঞা। 107 সহায়তা বা প্ররোচনার সংজ্ঞা। 108 সহায়তাকারীর সংজ্ঞা। 108 সহায়তাকারীর সংজ্ঞা। 109 দুষ্কর্মের সহায়তার ফলে যে অপরাধ সংঘটিত হবে মূল অপরাধের যে শাস্তি সহায়তাকারীর সেম শাস্তি হবে। সহায়তাকারীর সেম শাস্তি হবে। 110 দ্বারা বলছে সহায়তাকারী ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় হইতে কার্যকরী বা ভিন্ন অভিপ্রায় কার্য করিলে সেই ক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি। 110 সহায়তাকৃত ব্যক্তি সহায়তাকারী অভিপ্রায় হইতে কার্যকরী বা ভিন্ন অভিপ্রায় কার্য করিবার ক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি। 111 সহায়তাকারীর কার্য হইতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। সহায়তাকৃত কার্য হইতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। 112 পড়া লাগবেন না। 113 সহায়তাকারী কার্যের ফলে সহায়তাকারীর কাজের যে দুষ্কর্মের সহায়তাকারী কর্তৃক ভিন্ন পরিণত কাজের যে ভিন্ন পরিণতি ঘটছে তার শাস্তি। সহায়তাকারী কার্যের কারণে দুষ্কর্মের সহায়তাকারী কর্তৃক পরিণত হইয়া ভিন্ন পরিণতি ক্ষেত্রে দুষ্কর্ম সহায়তাকারীর শাস্তি। 113 হচ্ছে যে কাজের জন্য সহায়তা করছেন সেই কাজ করছেন কিন্তু তার পরিণতি ভিন্ন ঘটছে। 114 অপরাধ সংগঠনের সহায়তা সম্পর্কিত যদি ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধের সহায়তা করে। যদি ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধের সহায়তা করে। 114 ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধের সহায়তা করা। 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত অপরাধের সহায়তা করা যদি অপরাধ অনুষ্ঠিত না হয় তার শাস্তি। 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা যদি অপরাধ অনুষ্ঠিত না হয় তার শাস্তি। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করলে অপরাধ অনুষ্ঠিত না হলে তার শাস্তি। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা যদি অপরাধ অনুষ্ঠিত না হয় তার শাস্তি। 117 জনসাধারণ কর্তৃক অপরাধ অনুষ্ঠানের সহায়তা করা। 117 জনসাধারণ কর্তৃক বা 10 জনের অধিক সংখ্যক কর্তৃক অপরাধের সহায়তা করার শাস্তি। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করার 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা উদ্যোগ এবং যুদ্ধ ঘোষণার সহায়তা করার শাস্তি। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগের সহায়তা করার শাস্তি। 121 ক বাংলাদেশের অপরাধ সংগঠনের ষড়যন্ত্র। 124 ক রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা। 124 ক রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা। 124 ক রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা। 128 সরকারি কর্মচারী কর্তৃক যুদ্ধবন্দী বা রাজবন্দী পালায় যেতে দেওয়ার সহায়তা করা। 128 সরকারি কর্মচারী কর্তৃক যুদ্ধবন্দী বা রাজবন্দীকে পালায় যেতে দেওয়া তার শাস্তি। 129 সরকারি কর্মচারীর অবহেলার কারণে যুদ্ধবন্দী বা রাজবন্দী পালন করলে তার শাস্তি। 129 সরকারি কর্মচারীর অবহেলার কারণে রাজবন্দী বা যুদ্ধবন্দী পালন করলে তার শাস্তি। 130 যুদ্ধবন্দী বা রাজবন্দীকে আশ্রয় দান করার শাস্তি। 130 যুদ্ধবন্দী বা রাজবন্দীকে আশ্রয় দান করার শাস্তি। 131
131 সেনানৌ এবং বিমান বাহিনীর সদস্যকে বিপথগামী করা 131 সেনানৌ এবং বিমান বাহিনীর সদস্য বা সামরিক সদস্যকে বিপথগামী করার শাস্তি 132 বিদ্রোহের সহায়তা করা এবং উহার ফলে বিদ্রোহ অনুষ্ঠিত হলে তার শাস্তি 132 সামরিক বাহিনীর মধ্যে বিদ্রোহের সহায়তা করা এবং এই সহায়তার ফলে বিদ্রোহ অনুষ্ঠিত হলে তার শাস্তি 132 136 সেনা নৌ এবং বিমান বাহিনী থেকে পালান আশ্রয় দিলে তার শাস্তি সেনা নৌ এবং বিমান বাহিনীর পালায়ন করা সদস্যকে আশ্রয় দান করার শাস্তি 136 সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যকে পালায়ন করলে তার আশ্রয় দান করার শাস্তি 140 সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্য পোশাক প্রতীক ধারণ করার শাস্তি 140 সেনা নৌ এবং বিমান বাহিনীর পোশাক বা প্রতীক ধারণ করার শাস্তি 141 বেআইনি সমাবেশ 141 বেআইনি সমাবেশ 142 বেআইনি সমাবেশের সদস্য 142 বেআইনি সমাবেশের সদস্য 143 বেআইনি সমাবেশের শাস্তি 143 বেআইনি সমাবেশের সদস্যর শাস্তি 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া বেআইনি সমাবেশে যোগদান করা 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হওয়া বেআইনি সমাবেশে যোগদান করা 145 বেআইনি সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করা শাস্তি 145 বেআইনি সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করার শাস্তি 146 দাঙ্গার শাস্তি 146 দাঙ্গার সংজ্ঞা 146 দাঙ্গার সংজ্ঞা 146 দাঙ্গার সংজ্ঞা 147 দাঙ্গার শাস্তি 147 দাঙ্গার শাস্তি 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করা 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গায় অংশগ্রহণ করা 149 সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে যোগদান করা 149 সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশে যোগদান করা 150 বেআইনি সমাবেশে যোগদান করার জন্য লোকজন ভাড়া করা 150 বেআইনি সমাবেশে যোগদান করার জন্য লোকজনকে ভাড়া করার শাস্তি 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনে উহাতে যোগদান করা বা উপস্থিত হওয়া 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে জেনেও তাহাতে যোগদান করা বা অবস্থান করা 152 বেআইনি বা দাঙ্গা দমনকারী সরকারি কর্মচারী বাধাদান করা 152 বেআইনি বা দাঙ্গায় সরকারি কর্মচারীর বাধাদান করার শাস্তি 153 শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্ধন করা 152 ক 153 ক শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্ধন করা 153 ক শ্রেণী সময়ের মধ্যে শত্রুতা বর্ধন করা 154 যে ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হবে সেই ভূমির মালিক তার ছত্রভঙ্গ করার জন্য সরকারকে নির্দেশ দিবেন বা তা প্রতিহত করবেন এবং তিনি যদি প্রতিহত না করেন তাহলে তার শাস্তি 154 দ্বারা 157 বেআইনি সমাবেশ বা দাঙ্গায় বেআইনি সমাবেশ 157 বেআইনি সমাবেশ বা দাঙ্গায় ভাড়াটিদের আশ্রয় দান করার শাস্তি 157 বেআইনি সমাবেশ বা দাঙ্গায় ভাড়াটিদের আশ্রয় দান করার শাস্তি 159 কলহ মারামারি 159 কলহ মারামারির সংজ্ঞা 160 কলহ মারামারির শাস্তি 160 কলহ মারামারির শাস্তি 161 সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করার সময় নির্ধারিত বেতন ভাতা থেকে অতিরিক্ত যদি কোনো ভাতা গ্রহণ করে তার শাস্তি 161 সরকারি কর্মচারী নির্দিষ্ট ভাতা ব্যতীত অন্য কোনো বকশিস গ্রহণ করার শাস্তি 162 দালাল কর্তৃক বা দূরের দালাল কর্তৃক প্রভাব বিস্তার করে সরকারি কর্মচারী বকশিস গ্রহণ করার শাস্তি 162 দূরের দালাল বা দূরের দালাল কর্তৃক সরকারি কর্মচারীর উপর প্রভাব বিস্তার করে বকশিস গ্রহণ করার শাস্তি 163 কাছের দালাল বা কাছের আত্মীয়স্বজন কর্তৃক সরকারি কর্মচারীর প্রভাব বিস্তার করে ঘুষ গ্রহণ করার শাস্তি 164 সরকারি কর্মচারী কর্তৃক 61 এবং 63 দ্বারা সহায়তা করার শাস্তি সরকারি কর্মচারী কর্তৃক
164 সরকারি কর্মচারী কর্তৃক 162 এবং 163 ধারার সহায়তা করার শাস্তি। 165 সরকারি কর্মচারী মোকদ্দমা পরিচালনা করার সময় ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য বিনামূল্যে অল্প মূল্যে গ্রহণ করার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য অল্প মূল্যে বিনামূল্যে গ্রহণ করার শাস্তি। 165 ক, 161 এবং 165 দ্বারা সহায়তার শাস্তি। 161 এবং 165 দ্বারা সহায়তা করার শাস্তি। 165 খ, 165 খ, যদি ঘুষ দিতে কেউ বাধ্য হয় তাহলে তার কোনো অপরাধ হবে না। 165 ক, বাধ্য হয়ে যদি কেউ ঘুষ দেয় তাহলে তার অপরাধ হবে না। 166 কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করার শাস্তি। 166 কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করার শাস্তি। 167 কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি বা দলিল প্রণয়ন করার শাস্তি। কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি বা ভুল দলিল প্রণয়ন করার শাস্তি। 168 সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়ার শাস্তি। সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়ার শাস্তি। 169 সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করার শাস্তি। 169 সরকারি কর্মচারী কর্তৃক সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করার শাস্তি। 170 সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ। 170 সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ। 171 প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক প্রতীক ধারণ করার শাস্তি। 171 প্রতারণামূলক উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক প্রতীক ধারণ করার শাস্তি। 172 সমন, বিজ্ঞপ্তি, আদেশ জারিতে বাধাদান বা আত্মগোপন করার শাস্তি। সমন, বিজ্ঞপ্তি, আদেশ জারিতে আত্মগোপন করার শাস্তি। 173 সমন, আদেশ, বিজ্ঞপ্তিতে বাধাদান করা বা অপসারণ করার শাস্তি বা ছিঁড়ে ফেলানোর শাস্তি। 173 সমন, আদেশ, বিজ্ঞপ্তি জারি করার পরে যদি বাধাদান করে বা অপসারণ করে তার শাস্তি। 174 সরকারি কর্মচারীর নিকট হাজির হইতে বাধ্য। সরকারি কর্মচারীর নিকট হাজির হইতে বাধ্য ব্যক্তি যদি হাজির না হয় তার শাস্তি। 174 সরকারি কর্মচারীর নিকট আইন বলে তিনি হাজির হইতে বাধ্য ব্যক্তি যদি হাজির না হয় তার শাস্তি। 175 সরকারি কর্মচারীর নিকট কোনো দলিল বা কোনো বস্তু পেশ করার জন্য আইনত বাধ্য ব্যক্তি যদি দলিল বা কোনো বস্তু পেশ না করে তার শাস্তি। 175 সরকারি কর্মচারীর নিকট কোনো দলিল বা কোনো বস্তু পেশ করা বা উপস্থাপন করার জন্য বাধ্য ব্যক্তি যদি পেশ না করে বা উপস্থাপন না করে তাহলে তার শাস্তি। 176 সরকারি কর্মচারীর নিকট তথ্য দিতে আইনত বাধ্য ব্যক্তি যদি তথ্য না দেয় তার শাস্তি। 176 সরকারি কর্মচারীর নিকট তথ্য দিতে বাধ্য ব্যক্তি যদি তথ্য না দেয় তাহলে তার শাস্তি। 177 সরকারি কর্মচারীর নিকট তথ্য দিতে বাধ্য ব্যক্তি তথ্য না দেয় এবং মিথ্যা তথ্য দেয় তার শাস্তি। 177 সরকারি কর্মচারীর নিকট আইনানুগভাবে তথ্য দিতে বাধ্য ব্যক্তি যদি মিথ্যা তথ্য দেয় তাহলে তার শাস্তি। 177 সরকারি কর্মচারীর নিকট মিথ্যা তথ্য দিলে তার শাস্তি। 179 প্রশ্ন করার ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর নিকট প্রশ্নের উত্তর না দিলে তার শাস্তি। 179 প্রশ্ন করার ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর নিকট প্রশ্নের উত্তর না দিলে তার শাস্তি। প্রশ্ন করার ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর নিকট প্রশ্নের উত্তর না দিলে তার শাস্তি। 180 বিবৃতি স্বাক্ষর না করলে তার শাস্তি। 180 বিবৃতি স্বাক্ষর না করলে তার শাস্তি। 182 অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করায় সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে বাধ্য করে মিথ্যা সংবাদ সরবরাহ করার শাস্তি। 182 কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য সরকারি কর্মচারীদের তার হয়রানি করার জন্য যদি কোনো ব্যক্তি মিথ্যা সংবাদ দেয় এবং সরকারি কর্মচারী যদি সেই স্থানে তল্লাশি করে বা উক্ত ব্যক্তিকে নিকট উপস্থিত হয় এবং এই সংবাদ মিথ্যা হওয়ার কারণে যে ব্যক্তি সংবাদ দিল তার শাস্তি। 186 সরকারি কর্মচারী কাজের বাধাদান করার শাস্তি।
186 সরকারি কর্মচারী কাজে বাধাদান করার শাস্তি। 186 সরকারি কর্মচারী কাজে বাধাদান করার শাস্তি। 187 সরকারি কাজে সহায়তা না করার শাস্তি। 187 সরকারি কর্মচারী কাজে সহায়তা না করার শাস্তি। 188 সরকারি কর্মচারীর আদেশ অমান্য করার শাস্তি। 188 সরকারি কর্মচারীর আদেশ বিজ্ঞপ্তি অমান্য করার শাস্তি। 189 সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের হুমকি প্রদান করার শাস্তি। 189 সরকারি কর্মচারীর ক্ষতি সাধনের জন্য হুমকি প্রদর্শন করার হুমকি দেওয়ার শাস্তি। 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। 191 মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার সংজ্ঞা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার সংজ্ঞা। 193 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি। 193 মিথ্যা সাক্ষ্য দান মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি। 193 মিথ্যা সাক্ষ্য দান উদ্ভাবন করার শাস্তি। 194 মৃত্যুদণ্ড দণ্ডিত অপরাধের মিথ্যা সাক্ষ্য দান করলে তার শাস্তি। 194 মৃত্যুদণ্ড দণ্ডিত অপরাধের মিথ্যা সাক্ষ্য দান করার শাস্তি। 102 101 অপরাধকারীকে বাঁচানোর জন্য আলামত বা সাক্ষ্য অদৃশ্য করা। অপরাধীকে বাঁচাবার জন্য আলামত বা সাক্ষ্যকে অদৃশ্য করা। 201 লাশ গুম করা। আলামত অপরাধীকে বাঁচানোর জন্য আলামত বা সাক্ষ্য অদৃশ্য করা। 202 তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি তথ্য প্রদান না করে তার শাস্তি। 202 তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি তথ্য প্রদান না করে তার শাস্তি। 203 তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি মিথ্যা তথ্য দেয় তার শাস্তি। তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি যদি মিথ্যা তথ্য দেয় তার শাস্তি। 204 সাক্ষ্য হিসেবে পেশ করিবার জন্য দলিল সাক্ষ্য হিসেবে পেশ করার জন্য আদালতে যে দলিল পেশ করবে তা যদি কেউ নষ্ট করে পুড়ায় ফেলায় হারিয়ে ফেলায় পাঠের অযোগ্য করে তার শাস্তি। 204 যে দলিল আদালতে পেশ করা হবে বা উপস্থাপন করা হবে তা যদি পাঠের অযোগ্য করে ছিঁড়ে ফেলে পুড়ায় ফেলে বা পাঠের অযোগ্য করে ফেলে তাহলে তার শাস্তি। 205 দেওয়ানি বা ফৌজদারি মামলায় মিথ্যা ছন্দবেশ ধারণ। 205 দেওয়ানি বা ফৌজদারি মামলায় মিথ্যা ছন্দবেশ ধারণ। 209 অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন। 209 অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন। 209 অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উপস্থাপন। 211 ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধী মিথ্যা অভিযোগ। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। 212 অপরাধীকে আশ্রয় দান করা। 212 অপরাধীকে আশ্রয় দান করা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। 213 অপরাধীকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য উপহার গ্রহণ করা। 213 অপরাধীকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য উপহার গ্রহণ করা। 214 অপরাধীকে বাঁচাবার জন্য উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া। 214 অপরাধীকে বাঁচাবার জন্য উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া। 215 চুরাই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য উপহার গ্রহণ করা। 215 চুরাই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য উপহার গ্রহণ করা। 215 চুরাই সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য উপহার গ্রহণ করা। 216 হাজতে পালন করছে গ্রেপ্তারের আদেশ আছে তাকে আশ্রয় দান করা। হাজতে পালন করে গ্রেপ্তারের আদেশে তাকে আশ্রয় দান করা। 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা। 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা। 216 ক দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা। 217 কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য বা তার সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইনি নির্দেশ অমান্য করার শাস্তি। কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচার বা তার সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী আইনি নির্দেশ অমান্য করলে শাস্তি। 218 কোনো ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচাবার জন্য সরকারি সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী কর্তৃক ভুল নথি বা ভুল দলিল প্রণয়ন করার শাস্তি। 218 কোনো ব্যক্তিকে হাত থেকে বাঁচাবার বা সম্পত্তির বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি কর্মচারী ভুল দলিল প্রণয়ন করার শাস্তি।
আইন বিরোধী কোনো বিচার করতে বা আটক রাখি বিচার বা আটকার ক্ষমতা সম্পূর্ণ অফিসার আইন বিরোধী প্রার্থী 200 বিচার বা আটক ক্ষমতা সম্পূর্ণ অফিসার আইন বিরোধী অপরাধ করলে তার শাস্তি 221 গ্রেপ্তার করতে বাধ্য সত্ত্বেও সরকারি কর্মচারী যদি গ্রেপ্তার না করে তার শাস্তি 221 গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী যদি গ্রেপ্তার না করে তার শাস্তি 222 দণ্ডপ্রাপ্ত বা কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও গ্রেপ্তার না করার শাস্তি 222 দণ্ডপ্রাপ্ত বা কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি গ্রেপ্তার না করে তার শাস্তি 223 সরকারি কর্মচারীর নিকট থেকে আটক বা হাজতে আসামি পালন করার শাস্তি 223 আমাদের পুলিশের কাছ থেকে যদি আসামি চলে যায় বা সরকারি কর্মচারীর নিকট হেফাজত থেকে আসামি পালন করে তার ক্ষেত্রে 223 সরকারি কর্মচারী বা পুলিশের শাস্তি 224 যাকে গ্রেপ্তার সরকারি কর্মচারী যাকে গ্রেপ্তার করতে গেছেন উক্ত ব্যক্তি যদি বাধাদান করে তাহলে তার শাস্তি সরকারি কর্মচারী যাকে গ্রেপ্তার করতে গেছেন গ্রেপ্তার করে ব্যক্তি যদি নিজেই বাধা দেন তাহলে তার শাস্তি 225 যাকে গ্রেপ্তার করতে গেছেন আত্মীয় স্বজন যদি বাধা দেন শাস্তি 25 যাকে গ্রেপ্তার করে গেছেন আত্মীয় স্বজন যদি বাধাদান করে তার শাস্তি 225 230 মুদ্রার সংজ্ঞা 230 মুদ্রার সংজ্ঞা 208 গণউপদ্রবের সংজ্ঞা 268 গণউপদ্রবের 273 ক্ষতিকর খাদ্য পানি বিক্রয় করার শাস্তি তারপরে 279 রাজপথে বেপরোয়া যান বা অশ্ব চালনা করার শাস্তি আসসালাম বিক্রয়ের জন্য খাদ্য বা পানীয় দ্রব্য ভেজাল মেশানোর শাস্তি বিক্রয়ের জন্য খাদ্য বা পানিতে ভেজাল মেশানোর শাস্তি 273 ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয় ক্ষতিকর খাদ্য এবং পানি বিক্রয় 273 ক্ষতিকর খাদ্য এবং পানি বিক্রয় করা তারপরে 279 রাজপথে বেপরোয়াভাবে যান বা অশ্ব চালানো 279 রাজপথে বেপরোয়াভাবে যান বা অশ্ব চালানোর শাস্তি রাজপথে বেপরোয়াভাবে যান বা অশ্ব বা মোটর গাড়ি চালানোর শাস্তি 290 গণ উপদ্রবের শাস্তি 290 গণ উপদ্রবের শাস্তি 295 কোনো শ্রেণীর সময়ের মধ্যে ধর্মীয় অনুভূতিতে বা ধর্মীয় প্রতিষ্ঠানে ক্ষতি করা অনিষ্ট করা বা অপবিত্র করার শাস্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ক্ষতি করা অপবিত্র করা বা ধ্বংস করার শাস্তি 296 ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করার শাস্তি 296 ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করার শাস্তি 297 গোরস্থান শ্মশানঘাটে অনধিকার প্রবেশ গোরস্থান শ্মশানঘাটে অনধিকার প্রবেশ 298 ইচ্ছাকৃত ধর্মীয় অনুভূতি শব্দ কথা দ্বারা বা লিখনি দ্বারা অপমান করা বা বিরক্ত সৃষ্টি করার শাস্তি 298 299 অপরাধজনক নরহত্যার সংজ্ঞা 299 অপরাধজনক নরহত্যার সংজ্ঞা 300 ধারায় খুনের সংজ্ঞা 300 ধারায় খুনের সংজ্ঞা 301 যে ব্যক্তিকে খুন করতে চাইছে তো সেই ব্যক্তি ব্যতীত ভিন্ন ব্যক্তি খুন হলে অপরাধজনক নরহত্যা হয় তার সংজ্ঞা 301 একজন ব্যক্তিকে ক নামক ব্যক্তিকে খুন করতে চাইছিলেন কিন্তু ক নামক ব্যক্তি খুন না হওয়া অপর খ নামক ব্যক্তি খুন হলেন অপরাধজনক নরহত্যা 301 302 খুনের শাস্তি 302 খুনের শাস্তি 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি পুনরায় খুন করে তার শাস্তি দণ্ডবিধি আইনে সর্বোচ্চ শাস্তি 303 দ্বারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক পুনরায় খুন করলে তার শাস্তি 303 দ্বারা 304 অপরাধজনক নরহত্যার শাস্তি 304 অপরাধজনক নরহত্যার শাস্তি 304 এর ক অবহেলার ফলে মৃত্যু হলে 304 অবহেলার 304 এর ক অবহেলার ফলে মৃত্যু সংঘটন হলে 304 এর খ বেপরোয়াভাবে যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে তার শাস্তি 304 এর খ বেপরোয়াভাবে যান বা অশ্ব চালিয়ে মৃত্যু ঘটালে তার শাস্তি 305 শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করা 305
শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যার সহায়তা করা। 306 আত্মহত্যার সহায়তা করা। 306 আত্মহত্যার সহায়তা করা। 307 খুনের উদ্যোগ করা। 307 খুনের উদ্যোগের শাস্তি। 307 খুনের উদ্যোগের শাস্তি। 308 অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ। 308 অপরাধজনক নরহত্যা অনুষ্ঠানের উদ্যোগ করা। 309 আত্মহত্যা করিবার উদ্যোগ। 309 আত্মহত্যা করিবার উদ্যোগ। 310 ঠগের সংজ্ঞা। 310 ঠগের সংজ্ঞা। 311 ঠগের শাস্তি। 311 ঠগের শাস্তি। 312 গর্ভপাতকরণ। 312 গর্ভপাতকরণ। 312 গর্ভপাতকরণ। 313 নারীর সম্মতি বেঁধে রেখে গর্ভপাত করলে তার শাস্তি। নারীর সম্মতি বেঁধে রেখে 313 নারীর সম্মতি বেঁধে রেখে গর্ভপাত করলে তার শাস্তি। 313 নারীর সম্মতি বেঁধে রেখে গর্ভপাত করার শাস্তি। 314 গর্ভপাত করানোর ফলে মৃত্যু হলে নারীর মৃত্যু হলে। 314 গর্ভপাত করানোর ফলে নারীর মৃত্যু হলে তার শাস্তি। 316 শিশুর জীবিত ভূমিষ্ঠ হয় বাধাদান। শিশু জীবিত ভূমিষ্ঠ হয় বাধাদান এবং জন্মের পরে তার মৃত্যু ঘটানো তার শাস্তি। তারপর আছে 317 পিতামাতা বা আত্মীয় স্বজন কর্তৃক শিশু পরিত্যাগ করার শাস্তি। পিতামাতা বা অভিভাবক বা তত্ত্বাবধান কর্তৃক শিশু পরিত্যাগ বা বর্জন করার শাস্তি। পিতামাতা, অভিভাবক বা তত্ত্বাবধায়ক কর্তৃক শিশু বর্জন করার শাস্তি। 318 মৃত্যুদেহ গোপন করার ব্যাপারে মৃত্যুদেহ গোপন করা তার শাস্তি। মৃত্যুদেহ গোপন করা তার শাস্তি। 319 আঘাত। 319 আঘাত। 319 আঘাত। 320 গুরুতর আঘাত। 320 গুরুতর আঘাত। সংজ্ঞা। 320 গুরুতর আঘাতের সংজ্ঞা। 321 স্বেচ্ছাকৃত আঘাত দানের সংজ্ঞা। 321 স্বেচ্ছাকৃত আঘাত দানের সংজ্ঞা। 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের সংজ্ঞা। 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দানের সংজ্ঞা। 324 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 323 স্বেচ্ছাকৃত আঘাত দানের শাস্তি। 324 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করার শাস্তি। স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত করার শাস্তি 324। 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করার শাস্তি। 325 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত করার শাস্তি। 326 স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করার শাস্তি। স্বেচ্ছাকৃত মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করার শাস্তি। 326 ক স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ বা মুখমণ্ডল বিকৃত করা বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা ক্ষতি করা বা করার শাস্তি। তাহলে 326 ক স্বেচ্ছাকৃত দুটি চোখ বা মুখমণ্ডল অ্যাসিড জাতীয় পদার্থ বিকৃত করা বা নষ্ট করা তার শাস্তি 326 ক। 327 বলপূর্বক সম্পত্তি আদায় অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য আঘাত দান করার শাস্তি। 327 বলপূর্বক সম্পত্তি আদায় অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃত আঘাত দান করার শাস্তি। 328 মলনপাটি। 328 মলনপাটি বা ওষুধ প্রয়োগের মাধ্যমে আঘাত করা। বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নাই। 328 মলমপাটি ওষুধ প্রয়োগের মাধ্যমে আঘাত দান করা। 300 মলমপাটি বা ওষুধ প্রয়োগের মাধ্যমে আঘাত করা। 329 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করে বাধ্য করাবার জন্য গুরুতর আঘাত। তা বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 330 বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করার শাস্তি। তাহলে 330 স্বীকারোক্তি আদায় করার জন্য আঘাত করার শাস্তি। 331 স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 331 স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 331 স্বীকারোক্তি আদায় করার জন্য গুরুতর আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীর আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীর আঘাত করার শাস্তি। 332 সরকারি কর্মচারীর সামান্য আঘাত করার শাস্তি। 333 সরকারি কর্মচারীর গুরুতর আঘাত করার শাস্তি। 333 সরকারি কর্মচারীর গুরুতর আঘাত করার শাস্তি। 334 উত্তেজনাবশত স্বেচ্ছাকৃত আঘাত দান করার শাস্তি।
334 উত্তেজনার বশতে স্বেচ্ছাকৃত আঘাত দান করার শাস্তি। 335 উত্তেজনার বশতে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান করার শাস্তি। উত্তেজনার বশতে স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান করার শাস্তি। 338-এর ক 338-এর ক বেপরোয়া রাজপথে বেপরোয়াভাবে যান, মোটরসাইকেল বা গাড়ি ঘোড়া চালানোর শাস্তি। গাড়ি ঘোড়া চালাতে গুরুতর আঘাত করে তার শাস্তি। তাহলে রাজপথে বা বেপরোয়াভাবে যান বা অশ্ব চালায় যদি গুরুতর আঘাত করে তার শাস্তি 338-এর ক। 339 অবৈধ বাধার সংজ্ঞা। 339 অবৈধ বাধার সংজ্ঞা। 339 অবৈধ বাধা। 340 অবৈধ অবরোধ। 340 অবৈধ অবরোধের সংজ্ঞা। 340 অবৈধ অবরোধের সংজ্ঞা। 341 অবৈধ বাধাদানের শাস্তি। 341 অবৈধ বাধাদানের শাস্তি। 342 অবৈধ অবরোধের শাস্তি। 342 অবৈধ অবরোধের শাস্তি। 342 অবৈধ অবরোধের শাস্তি। 343 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ করার শাস্তি। 343 3 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করার শাস্তি। 344 10 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করার শাস্তি। 344 10 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করার শাস্তি। 349 বল প্রয়োগের সংজ্ঞা। 349 বল প্রয়োগের সংজ্ঞা। 350 অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। 350 অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা। 351 আক্রমণের সংজ্ঞা। 351 আক্রমণের সংজ্ঞা। 352 অপরাধজনক বল প্রয়োগ আক্রমণের শাস্তি। 352 অপরাধজনক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি। 353 সরকারি কর্মচারী দায়িত্ব পালন করার সময় যদি কোনো বাধাদান করে, আক্রমণ করে, অপরাধজনক বল প্রয়োগ করে তার শাস্তি। সরকারি কর্মচারীর দায়িত্ব পালন করার সময় যদি আক্রমণ করে, অপরাধজনক বল প্রয়োগ করে তার শাস্তি। 354 কোনো নারীর শালীনতা নষ্ট করিবার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা। কোনো নারীর শালীনতা নষ্ট করার জন্য আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করার শাস্তি। 355 গুরুতর উত্তেজনা ব্যতীত মানে চুল কাটি দেয়, জুতার মালা পরায়, এই জাতীয়। 355 গুরুতর উত্তেজনা ব্যতীত প্রকারান্তে কোনো ব্যক্তির অপমান করিবার অভিপ্রায়ে আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ। কোনো ব্যক্তিকে অপমান করা বা আক্রমণ করে যদি মাথার চুল কাটি দেয়, জুতার মালা পরায়, তাহলে মনে রাখবেন 355 তার শাস্তি। 356 কোনো ব্যক্তির বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। 356 কোনো ব্যক্তির বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। এখন চলে আসেন 359 মনুষ্যহরণ। 361 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ। 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ। 360 বাংলাদেশ হতে মনুষ্যহরণ। 361 আইনানুগ অভিভাবক হইতে মনুষ্যহরণ। আইনানুগ অভিভাবক হইতে মনুষ্যহরণ। 362 অপহরণ। 362 অপহরণ। 363 মনুষ্যহরণের শাস্তি। 363 মনুষ্যহরণের শাস্তি। 363 মনুষ্যহরণের শাস্তি। 364 খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ। 364 খুন করিবার উদ্দেশ্যে মনুষ্যহরণ কিংবা অপহরণ। 364 ক 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ বা মনুষ্যহরণ করার শাস্তি। 364 ক 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ বা মনুষ্যহরণ করার শাস্তি। 369 দেহর আবরণ চুরি করার অভিপ্রায়ে 10 বছরের কোনো শিশুকে অপহরণ বা প্রতারণামূলক করে হরণ করা। দেহর আবরণ চুরি করার জন্য 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করা। 369 372 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্কদের বিক্রয় করা। 372 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্কদের বিক্রয় করা। 373 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্কদের ক্রয় করার শাস্তি। বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্তবয়স্কদের ক্রয় করার শাস্তি। 374 বেআইনি শ্রমে বাধ্য করা। 374 বেআইনি শ্রমে বাধ্য করা। 375 ধর্ষণের সংজ্ঞা। 375 ধর্ষণের সংজ্ঞা। 376 নারী ধর্ষণের শাস্তি। 376 ধর্ষণের শাস্তি। 377 অস্বাভাবিক অপরাধ। 377
অস্বাভাবিক অপরাধ। 377 অস্বাভাবিক অপরাধ। 378 চুরির সংজ্ঞা। 378 চুরির সংজ্ঞা। 378 চুরির সংজ্ঞা। 378 379 চুরির শাস্তি। 379 চুরির শাস্তি। 380 বাসগৃহ হইতে চুরি, বাসগৃহ তাঁবু বা জাহাজ থেকে চুরি। 380 বাসগৃহের তাঁবু বা জাহাজ থেকে চুরি। 381 কেরানি চাকর স্ত্রী কর্তৃক চুরি। 381 কেরানি চাকর এবং স্ত্রী কর্তৃক চুরি। 382 চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর উদ্যোগ সহকারে চুরি করার শাস্তি। 382 চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান এবং অবরোধ করে রাখার পরিকল্পনা করে চুরি করতে গেলে তার শাস্তি। 382 383 বলপূর্বক আদায়। 383 বলপূর্বক আদায়। 383 বলপূর্বক আদায়। 384 বলপূর্বক গ্রহণের শাস্তি। 384 বলপূর্বক গ্রহণের শাস্তি। 385 বলপূর্বক আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো। 385 বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ক্ষতির ভয় দেখানো। 386 মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়া বলপূর্বক গ্রহণ করা। 386 মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়া বলপূর্বক গ্রহণ করা। 387 মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখা কোনো কিছু আদায় করার উদ্যোগ গ্রহণ করা। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখা কোনো কিছু আদায়ের উদ্যোগ গ্রহণ করা। 388 মৃত্যু বা গুরুতর আঘাতের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। 388 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত মামলা করার অভিযোগ, মামলা করার ভয় দেখা বা মামলার অভিযোগের ভয় দেখা কোনো কিছু আদায় করা। 388 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত অপরাধের অভিযোগের ভয় দেখা বা মামলা করার ভয় দেখা কোনো কিছু আদায় করা। 389 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ভয় দেখা কোনো কিছু আদায় করা। কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ভয় দেখা কোনো কিছু আদায়ের উদ্যোগ করা। 390 দস্যুতা সংজ্ঞা। 390 দস্যুতার সংজ্ঞা। 390 দস্যুতার সংজ্ঞা। 391 ডাকাতির সংজ্ঞা। 391 ডাকাতির সংজ্ঞা। 392 দস্যুতার শাস্তি। 392 দস্যুতার শাস্তি। 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করার শাস্তি। 393 দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করার শাস্তি। 394 দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃত আঘাত দান। 394 দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃত আঘাত দান। 395 ডাকাতির শাস্তি। 395 ডাকাতির শাস্তি। 396 খুনসহ ডাকাতি। 396 খুনসহ ডাকাতি। 396 খুনসহ ডাকাতি। 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যুবাদ ডাকাতি করা। 397 মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে দস্যু বা ডাকাতি করা। 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যু বা ডাকাতি করা। 398 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যু বা ডাকাতি করা। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 399 ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 400 ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 400 ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 400 ডাকাতদের দলভুক্ত হওয়ার শাস্তি। 401 চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। 401 চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। 401 চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। 402 ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে সমবেত হওয়া। ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। 402 ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া। 403 অসৎভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। অসৎভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। 403 অসৎভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। 404 মৃত্যু ব্যক্তির মৃত্যুকালে তার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। মৃত্যু ব্যক্তি মৃত্যুকালে তার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। 404 মৃত্যুকালে মৃত্যু ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। 407 বাহক ঘাটাল গোদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 407 বাহক ঘাটাল গোদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 408 কিরানি চাকর স্ত্রী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 408
কেরানি চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 409 সরকারি কর্মচারী ব্যাংকার বণিক কর্তৃক অপরাধজনক বিশ্বাসভঙ্গ। যেমন মেহেদি যেমন তেল বেচা, ওইটা মনে রাখবা অপরাধজনক বিশ্বাসভঙ্গ সরকারের। সরকারি কর্মচারী ব্যাংকার বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। 410 চুরাই মাল। 410 চুরাই মালের সংজ্ঞা। 411 চুরাই মাল গ্রহণ করার শাস্তি। 411 চুরাই মাল গ্রহণ করার শাস্তি। 412 ডাকাতি সংগঠনের মাধ্যমে অপহৃত মালামাল অসাধুভাবে গ্রহণ করা। ডাকাতির সংগঠনের মাধ্যমে অপহৃত মালামাল অসাধুভাবে গ্রহণ করা। 412 ডাকাতি সংগঠনের মাধ্যমে অপহৃত মালামাল অসাধুভাবে গ্রহণ করা। 413 চোরাই মাল ক্রয় বিক্রয় করার সহায়তা করা, ক্রয় বিক্রয় করার শাস্তি। 413 চোরাই মাল ক্রয় বিক্রয় করার শাস্তি। চোরাই মাল কিনা বেচার শাস্তি। 414 চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করার শাস্তি। 414 চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করার শাস্তি। 414 চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করার শাস্তি। 415 প্রতারণা। 415 প্রতারণা। 415 প্রতারণা। 416 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। 415 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। 415 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা। 417 প্রতারণার শাস্তি। 417 প্রতারণার শাস্তি। 419 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করার শাস্তি। 419 অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করার শাস্তি। 420 প্রতারণার মাধ্যমে কোনো মালামাল গ্রহণ করার শাস্তি। প্রতারণার মাধ্যমে যখন মাল হস্তান্তর হয় তার শাস্তি। 420 420। 425 অনিষ্ট। 425 অনিষ্ট সংজ্ঞা। 425 অনিষ্ট। 426 অনিষ্ট শাস্তি, ক্ষতি করার শাস্তি। 426 অনিষ্ট শাস্তি, ক্ষতি করার শাস্তি। 471 সরকারি রাস্তা, পুল, নদী, খাল ক্ষতি করার শাস্তি। সরকারি রাস্তা, পুল, নদী ক্ষতি করার শাস্তি। 436 দালান, দালান ইত্যাদি অগ্নিসংযোগ, বিস্ফোরক, দালান, ঘরবাড়ি, তাঁবু, জাহাজ, সম্পত্তি সংরক্ষণের স্থান যদি কোনো বিস্ফোরক দ্রব্য বা আগুন ধ্বংস করে ফেলায় তার শাস্তি। এরপরে 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ। 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ। 442 অনধিকার গৃহে প্রবেশ। 442 অনধিকার গৃহে প্রবেশ। 443 সঙ্গ, 443 এটা পড়া লাগবে না। 445 অপথে গৃহে প্রবেশ। 445 অপথে গৃহে প্রবেশ। 445 অপথে গৃহে প্রবেশ। 447 অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি। 447 অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি। 448 গৃহে অনধিকার প্রবেশের শাস্তি। 448 গৃহে অনধিকার প্রবেশের শাস্তি। 454 কারাদণ্ড দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা শীত কেটে গৃহে প্রবেশ। কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে প্রবেশ বা দিনের বেলায় যে গৃহে প্রবেশ করবে তার শাস্তি। 454 457 কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে রাত্রের বেলায় সংগোপনে গৃহে প্রবেশ বা শীত কেটে গৃহে প্রবেশ। 457 রাত্রিবেলায় কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে প্রবেশ বা শীত কাটিয়ে গৃহে প্রবেশ করার শাস্তি। 461 আধার ভেঙে উন্মুক্তকরণ। 461 আধার ভেঙে উন্মুক্ত করার শাস্তি। 465 হেফাজতের ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি যদি আত্মসাৎ করে তাহলে তার শাস্তি। 463 জালিয়াতি। 463 জালিয়াতি। 463 জালিয়াতির সংজ্ঞা 5 ভাবে জালিয়াতি হয়। 464 মিথ্যা দলিল প্রণয়ন। 464 মিথ্যা দলিল প্রণয়ন। 464 মিথ্যা দলিল প্রণয়ন 3 ভাবে হয়। তারপরে 465 জালিয়াতির শাস্তি। 465 জালিয়াতির শাস্তি। 465 জালিয়াতির শাস্তি। 466 আদালতের নথিপত্র, আদালতের নথিপত্র সরকারি রেজিস্টার জালিয়াতিকরণ। আদালতের নথিপত্র সরকারি রেজিস্টার জালিয়াতি করা। 466 আদালতের নথিপত্র সরকারি রেজিস্টার ইত্যাদি জালিয়াতিকরণ। 467 মূল্যবান জামানত, হুইল ইত্যাদি জালিয়াতিকরণ। 467 মূল্যবান জামানত, হুইল ইত্যাদি জালিয়াতি করা। 470 জাল দলিল। 470 জাল দলিল। 470 জাল দলিল। 493
প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহ বিশ্বাসে পরিচালিত করে কোনো ব্যক্তি স্বামী স্ত্রী হিসাবে সবাস করা, প্রতারণার মাধ্যমে স্বামী স্ত্রী হিসাবে সবাস করার শাস্তি। 493, প্রতারণামূলক উদ্দেশ্যে বিবাহ বিশ্বাসে পরিচালিত করে কোনো স্বামী স্ত্রী হিসাবে সবাস করা, তার শাস্তি। 493, 494, স্বামী এবং স্ত্রীর জীবন দশায় পুনরায় বিবাহ করার শাস্তি। 493, স্বামী এবং স্ত্রীর জীবন দশায় পুনরায় বিবাহ করানোর শাস্তি। 494, স্বামী বা স্ত্রীর জীবন দশায় পুনরায় বিবাহ করার শাস্তি। 497, ব্যভিচার। 497, ব্যভিচার বা পরকীয়া। 497, ব্যভিচার বা পরকীয়া ধরে নেবেন। 499, মানহানি। 499, মানহানি। 499, মানহানির সংজ্ঞা। 500 দ্বারা হচ্ছে মানহানির শাস্তি। 500 দ্বারা মানহানির শাস্তি। 500 দ্বারা মানহানির শাস্তি। 503, অপরাধমূলক ভীতি প্রদর্শন। 503, অপরাধমূলক ভীতি প্রদর্শন। 503, অপরাধমূলক ভীতি প্রদর্শন। 503, অপরাধমূলক ভীতি প্রদর্শন। 506, অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। 506, অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি। 507, বেনামি চিঠিপত্রের সাহায্যে ভীতি প্রদর্শন। 507, বেনামি চিঠিপত্রের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শন। আমাদের ভিতরে দেখবেন বেনামি চিঠি ফিরাই দেয়, 507 তার শাস্তি। 508, দৈব আক্রোশ বা জিনের বাচ্চা। দৈব আক্রোশ, প্রাকৃতিক আক্রোশ দেখে অপরাধমূলক ভীতি প্রদর্শন। 508, জিনের বাচ্চা মনে রাখবেন, প্রাকৃতিক আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগের ভয় দেখা অপরাধমূলক ভীতি প্রদর্শন দেখায়। 509, ইপটিজিং। 509, ইপটিজিং, কোনো নারীর শালীনতা, অমর্যাদার অভিপ্রায় কোনো বক্তব্য, অঙ্গভঙ্গি করার শাস্তি। কোনো নারীর প্রতি মুখ, শরীর বা অঙ্গভঙ্গি বা কোনো বস্তু প্রদর্শন করে তার ইপটিজিং করার শাস্তি। 509 হলো ইপটিজিং। 510, মাতাল ব্যক্তির অশুভ আচরণ। 510, প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশুভ আচরণ। 510, প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশুভ আচরণ। 510, প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশুভ আচরণ। 511, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড দণ্ডিত অপরাধ করার উদ্যোগ করার শাস্তি। যাবজ্জীবন কারাদণ্ডের উদ্যোগ করার শাস্তি। যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডের অপরাধের সংগঠনের উদ্যোগ করার শাস্তি। আসসালামু আলাইকুম।